ওসমান হাদী বিয়ে করেছিলেন বরিশালের রহমতপুরে। তার স্ত্রীর নাম রাবেয়া শম্পা। রাবেয়া ও হাদীর ঘরে 10 মাস বয়সী এক ছেলে সন্তান রয়েছে। জুলাই আগস্টের দিনগুলোতে হাদী নির্ঘুম রাত কাটিয়েছিলেন, খাওয়া দাওয়া ভুলে রাস্তায় ছিলেন। তখন তার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। স্ত্রীকে সে অবস্থায় রেখেই আন্দোলনের দিনগুলোতে তিনি সোচ্চার ছিলেন অন্যায়ের বিরুদ্ধে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর হাদীর দায়িত্ব আরো বেড়ে যায়। দিন রাত কাজের জন্য তাকে বাইরে থাকতে হয়েছে। সন্তানকে নিয়মিত কোলে নিয়ে আদর করার সময় পেতেন না। বাসায় গেলে দেখতেন সে ঘুমোচ্ছে। হাদীর জীবনের সবচেয়ে বড় আক্ষেপ ছিল এটা নিয়েই। এক পডকাস্টে তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাটার দিকে খেয়াল রাখেন। হাদীর ভাড়া বাসা রাজধানীর রামপুরা মহানগর প্রজেক্টে। তার বৃদ্ধা মাও এতদিন ঢাকার এই বাসাতেই অবস্থান করছিলেন। হাদীর জীবনটা ছোট হলেও ছিল সংগ্রামে ভরপুর। তিনি পড়ালেখা করেছেন ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে। তবে শহুরে 8-10টা ছেলে মেয়ের মতো তার ভার্সিটি জীবন সহজ ছিল না। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসায় বিশ্ববিদ্যালয়ের শুরু থেকে তাকে নানা কটু কথা শুনতে হয়েছে। লম্বা লম্বা চুল ও মাথায় টুপি থাকার কারণে তার ডিপার্টমেন্টের শিক্ষকরাও তাকে শিবির ও হেফাজত বলে ডাকত। এগুলো তাকে ভীষণ পীড়া দিত, কারণ হাদী কখনো কোনো ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। জীবন সংগ্রামে টিকে থাকার লড়াইয়ে হাদী একসময় প্রাইভেট পড়িয়েছেন। পরে সাইফোর্স সহ বিভিন্ন কোচিং সেন্টারে শিক্ষকতাও করেন। সবশেষ ইউনিভার্সিটি অব স্কলার্স নামে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন। নির্বাচন করার ঘোষণা দিয়ে তিনি সব মহলে সাড়া ফেলেছিলেন। হাদী রাজনৈতিক এলিটদের বিরুদ্ধে কথা বলতেন। তার গ্রামের বাড়ির টিন শেডের ঘরটাই তার পরিচয় বহন করে।